ইচ্ছা করছে হচ্ছে তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকালে ভোরবেলায় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। বোনের এখন দধিমঙ্গল যেটা বলে আর কি, সেটাই হচ্ছে। এটা তো ভোরবেলায় হয়, মানে সূর্য ওঠার আগে করতে হয়। তো বাড়িতে মানে মা, আন্টিরা, পিসিরা সবাই মিলেই আর কি করেছিল। তো তারপরে এই যে বোনকে আর কি সকালে যেটুকুনি খেতে পারবে, তারপরে তো সারাদিন আর খেতে পারবে না। আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি, পুকুরে যেতে হয়। তো মানে যার যেখানে সুবিধা হয়, কেউ ঘাটেও যায়, কেউ পুকুরেও যায়, যার যেখানে সুবিধা হয়। আর বরকেও সাথে করে নিয়ে চলে এসেছি, আর আন্টিরা বলছিল যে জামাইবাবুকেই জল আনতে হবে। তো সেই জন্য হাজব্যান্ডের অসুবিধা হয় না, কারণ কেউ ভোরবেলাতেই ওঠে। আর আমাদের কালকে রাতে শুতে শুতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর মাম্মাও মানে আওয়াজে উঠে যাচ্ছিলো, তো বাপির কাছে ওকে শুয়েই এসেছিলাম, ওকে আর উঠায়নি। তারপর বাড়িতে এসে আর কি যা থাকে নিয়মকানুন করে আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই যে এখন পুরো চলে এসেছি হলে। তো একদম রেডি হয়ে আর কি হেলদির লুক। আর বোনের এই যে নান্দিমুখের সকালে সাদা লাল আর কি শাড়ি পরেছিল, আর সকালে মানে মেকআপ ম্যানের কাছে সেজেছেও। তো নান্দিমুখের এটা সাজ, আর গায়ে হলুদের সময় আবার আলাদা ড্রেস চেঞ্জ করবে। আর আমি এই লেহেঙ্গাটা নিয়েছি বোনের বিয়ে উপলক্ষে। তো ভেবেছিলাম সকালে একটা পরবো, আবার জল ভরতে যাওয়ার সময় আলাদা একটা পরবো হলুদ। তো সকালে আর পাল্টানো হয়নি, একটাই পরে চলে এসেছি, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম, বোন ওদিকে ব্যস্ত ছিল বলে। দিদিভাই আজকে সকালে এসেছে, তো পৌলমীদের পরীক্ষা শুরু হবে অ্যানুয়াল, ওই জন্যই আসতে পারিনি আগে থেকে। তো বিয়ের দিন সকালেই ঢুকেছে। আর এখানে এই যে দিদির ছেলে আর আমার মেয়ে দুজনা মিলে দেখো কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে ওদেরটা। মাম্মার এটা হেলদির লুক, তো এটা ওর আগেই ছিল কিন্তু পরানো হয়নি। তো ভেবেছিলাম পরিদার এই জুয়েলারিগুলো আমার ছিল, তো ভেবেছিলাম পরিয়ে দেবো ওকে। বোন সেজেছে ওরকম করে, ও হচ্ছে নিতকনে টাইপের। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি জল ভরতে যাওয়ার জন্য। সকালে যে সব থাকে আর কি ওগুলো হয়ে গেছে, নান্দি মুখটুক। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো বিয়েবাড়িতে এটাই স্বাভাবিক, টাইমে কোনো দিনই হয় না। তো তারপরে এই যে সবাই ইয়েলো পরেছে, ভীষণ ভালো লাগছিল। তো ওই যে আমি হাজব্যান্ডকেও পরিয়ে দিয়েছিলাম ওই ইয়েলো কালারের পাঞ্জাবি। এগুলো হচ্ছে জামাই বরণে দিয়েছে, দুই জামাইকে দিয়েছে, মানে আমার জেঠুর মেয়ে আর কি, তার বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে দুই জামাই বাড়ির আর কি। তো সেই দুই জামাইকেই দেওয়া হয়েছে। তো ভেবেছিলাম সব বাজারগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তত্ত্বের শাড়ি টাড়ি এগুলোও, কিন্তু মানে এত ব্যস্ততার মধ্যে কেটেছে আর শেয়ার করার টাইমই পাইনি। তো যাই হোক, যেটুকুনি পেরেছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম। এই যে এখানে এখন দেখো সবাই হলুদ হলুদ, বেশ হলুদের সাথে অন্যান্য কালার, কিন্তু হলুদটা আছেই। তো সবাই পরে বেরিয়েছে, বোন বলে দিয়েছিল সবাই হলুদই পরবে। তো ভীষণ ভালো লাগে, তাই না? আর যারা বাজনা বাজাচ্ছে তারাও বেশ ইয়েলো আর মানে রেড কালারের বেশ ম্যাচিং হয়ে গেছে। আর এই যে জিজু, তো জিজুর আর হাজব্যান্ডের পাঞ্জাবি একই, ও মানে কালারটা শুধু আলাদা ছিল, দুজনকেই পরে ভীষণ সুন্দর লাগছিল। তো দেখতেই পাচ্ছ আমরা ভীষণ এনজয় করতে করতে গিয়েছি সারা রাস্তা নাচতে নাচতে। তো হাজব্যান্ড কিছুটা ভিডিও করে দিয়েছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যদি ভিডিওই করতে থাকতাম তাহলে তো মানে এনজয় করতে পারতাম না। তো এই মুভমেন্টগুলো চলে গেলে পরে তো আর আসবে না, ওই জন্যই আর কি এনজয় করেছি। আর কিছু কিছু অল্প অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে করে ছবি। তো তোমরাও দেখো আর এনজয় করো। এই যে জল ভরে এসে যেগুলো থাকে আর কি নিয়মকানুন, গায়ে হলুদ টলুদ, সেগুলোই। আর আমরা ওইদিকে গিয়েছি, ছেলের বাড়ির লোকও চলে এসেছিলো। তো ওদেরও তাড়াহুড়ো ছিল, ওরা কেউ বসেনি, আমরা আস্তে আস্তে ওরা চলে গিয়েছিল বাড়ি। আমার বিয়ের সময় ঠিক এরকমই হয়েছিল, বাড়িতে কেউ ছিল না, তখনই গিয়েছিল দিদিভাইরা। তো যাই হোক, একই রকম। তো এই যে এগুলো করে বোন চলে গিয়েছিল সাজতে, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর ওকে তাড়াতাড়ি মানে টাইমে, যে টাইমে পড়েছিল সেই টাইমে তো পৌঁছাতে পারিনি, অনেকটা লেটেই গিয়েছিল। তো যাই হোক, বর আসার আগেই ঢুকে পড়েছে। আর এই যে ওর লুক, আর সাথে মাম্মারটাও দেখে নাও, মাম্মার লুক নিতকোণে। আর তো মাকেই প্রথমে ফার্স্ট আমরা সাজিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমরাও বাড়িতে গিয়ে মানে বসতেও টাইম পাইনি, আমরা তিনজন সেজেছি, মা, আমি আর দিদিভাই। তো মাকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ কি লোক আসলে মাকেই খুঁজবে। আর তারপরে আমাকে হাফ করে আবার দিদিভাইকে সাজিয়ে দিয়েছিল, কারণ দিদিভাই শ্বশুরবাড়ির লোক আবার মানে চলে আসবে সেই জন্য। তো দিদিভাই গিয়ে তারপরে আমি আবার সেজেছি। তো আমার অনেকটাই লেট হয়ে গেছিলো আস্তে আস্তে। তো দিদিভাইকে ভালোই লাগছিলো, তবে তাড়াতাড়ি করে করেছে তো অতটা চুল টুল ভাবতে পারিনি, তবে ঠিক আছে, একটু অন্যরকম লাগছিলো। আর আমার এই যে লুক দেখে নাও, আমার ভীষণ সেজেছি, আমার যা যা ইচ্ছা ছিল সবই সেজে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম মনের মতন সাজিয়েছিল, আমি নিজের বিয়েতেও মানে এতটা সাজিনি। তো সবাই বলছিল রিসেপশন ব্রাইড লাগছে, আর যে সাজিয়েছে সেও বলছিল, আমার নিজেরও মনে হচ্ছিল প্রচুর মানে সেজে নিয়েছিলাম। যাই হোক, মানে যা ইচ্ছা ছিল সব কিছু করে নিয়েছি। তবে হ্যাঁ, একটু লেট করে এসেছিলাম। আর এই যে তারপরে এসে কিছু ছবি তোলা, এটা তো করতেই হবে। আর আমি আসার পর মানে কিছুক্ষণ আগেই বোনও ঢুকেছিল। আর
আর তার কিছুক্ষণ পরেই ঢুকে গিয়েছিল বর। তো এই যে এখন বরকে বরণ করা হবে, তো সবাই চলে এসেছে। ওদিকে বাজি ফাটছে আর এদিকে ব্যান্ডপার্টি বাজছে। তো বরের আর কি একটি ডিমান্ড ছিল যে যখন আমি ঢুকবো তখন আমাকে নাচতে নাচতে তোমরা আমার এন্ট্রিটা আর কি করবে। তো সেই হিসাবেই করা হয়েছে। তো ওই যে বড়রা আশীর্বাদ মানে মিষ্টি মুখ আর কি করানোর পরে আমিও করেছি, যেহেতু আমি দিদি হই বড়। আর তারপরে এই যে আমরা সব বোনেরা মিলে নাচতে নাচতে বরের এন্ট্রি করেছি। তো আলাদা করে নাচ ভেবেছিলাম তুলবো, সেটা আর হয়নি, কিন্তু মানে খারাপ হয়নি। বাজনাবাটির সাথে সাথে আমরাও তাল মেলাতে মেলাতে যে যেরকম পেরেছে নেচেছে, এটাই বেশি ভালো হয়েছে ওটার থেকে। তো তারপরে যেটা করতে হয় আর কি, জামাইকে কোলে করে আনতে হয়। তো দুই জামাই মিলেই নিয়ে চলে এসেছে। আর আমরা পিছনে নাচতে নাচতে আর শাশুড়ি মার সামনে আমাকে ডিরেকশন দিতে দিতে যাচ্ছে। আর তারপরে যে বোনকেও আর কি নিয়েছে সব জিজুরা মিলে, সাথে আমার বড় আছে। তো এই সময়টা আমি একদমই থাকতে পারিনি, কারণ মাম্মার খিদে পেয়ে গিয়েছিল আর মা ওদিকে ব্যস্ত ছিল, সবাই আসছিল বলে ও কারো কাছে খায়ও না। তো ওকে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা ম্যানেজ করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমিও এই সময়ই দেখে নিলাম, কারণ কি আমিও ছিলাম না। তো বিয়েতে বসে পড়েছিল। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো শুনতেই পেলে প্রীতমের কিছু বন্ধু আর কি যারা ছিল, তো তারা এই সবগুলো বলছিল। তো মানে যে যার মতন আর কি জিনিসটা মজা করে আর কি করে, সবটা একটি মজার ছলেই ছিল। তো এই যে সিঁদুরদান কমপ্লিট। বিয়ে হতে হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর তারপরে আমাদের কিছু আর কি ছবি তুলেছিলাম, কারণ বিয়ের আগে সময়ই পাইনি তখন যে ছবি তুলবো। তো সবাই মিলে যে ফুল ফ্যামিলি সব আমাদের দেখতেই পাচ্ছ, ড্রেস আপটা একই রকম ছিল অনেকটা। আর মাম্মা আর আমি, তারপরে এই যে নতুন বড় বউ আর কি। তো সবার আর কি আরও কিছু ছবি ছিল, সেগুলো তোমাদের শেয়ার করে দিলাম। মাম্মাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মাম্মা কিন্তু একদম শাড়ি পরে একদম গিন্নি সেজে নিয়েছে। তো আমাদের তিনজনার আর ছবি তোলা হয়নি একসাথে। যাই হোক, তো এই বিয়ের পরে বোনদের সাথে তুলেছিলাম এরকমভাবে। আমাদের তিনজনার ড্রেস একদম ম্যাচিং করে নেওয়া হয়েছিল। কেমন লেগেছে সেটাও বললো তোমরা। দিদি শালি যতজন আছে সবাইকে আমার তরফ থেকে রেস্টুরেন্ট, ঠিক আছে, রেস্টুরেন্ট তোমরা চুজ করো। তো বিয়ের পরে যেটা হয় আর কি, তো সবাই মিলে এই যে আমরা ঘর ধরেছিলাম মজা করে। আর প্রীতম আমাদেরকে সবাইকে খাওয়াতে নিয়ে যাবে বলেছে। তো এটাতেই আমরা মানে এটা জাস্ট মজা করার। তবে আমরা কিন্তু জুতো লুকাবো ভেবেছিলাম, কিন্তু কেউ জুতোটা পায়নি। ওর বিয়ে যেটা মানে কি পরে এসেছিলো ওর বাড়ি থেকে, সেই জুতোটা কিন্তু পাওয়া যায়নি। আর আমাদের বাড়ির জুতোটা পরেই ছিল। এরপরে আর কোনো ভিডিও আমার করা হয়নি, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলো। আর আমরাও তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। বোনরা ওখানেই থেকে গিয়েছিল, ওর কিছু ফ্রেন্ডরা ছিল, প্রীতমের কিছু ফ্রেন্ডরা ছিল, ওরা পাশের রাত আর কি জেগেছিলো। আর আমরা বাড়িতে চলে এসেছিলাম, কারণ কি প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। আর মার তো শরীর খারাপই হয়ে গেছিলো। আর আমাদের ফ্রেশ হয়ে শুতে শুতে ভোর 3টে বেজেছিল। তো ভিডিওটা এইটুকুনি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।